আমরা মাহে মুহররম ও আশুরার দিনের ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 12 মাসে একটি বছর বা একটি বর্ষপঞ্জি হয়, আর মুহররম হলো এই আরবি 12 মাসের প্রথম মাস। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4টি মাসকে অধিক সম্মানী, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। লৌহে মাহফুজে যেটাকে বলা হয় সংরক্ষিত স্থান, এই সংরক্ষিত স্থান লৌহে মাহফুজে মাসের সংখ্যা লেখা আছে 12টি। এটা কোন দিন থেকে লেখা আছে? সেই দিন থেকে, যেই দিন থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই লৌহে মাহফুজে মাসের সংখ্যা 12টি লেখা আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে চন্দ্র মাস তথা ইসলামী 12টি মাস স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই আয়াতের মাধ্যমে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি এবং তার মাস সমূহের সম্মান, মর্যাদা এবং গুরুত্ব সুস্পষ্টভাবে জানা গেল। আরেকটি বিষয়ে জানতে পারলাম যে 12টি মাসের মধ্যে 4টি মাস খুবই সম্মানী এবং গুরুত্বপূর্ণ। সেগুলি আশরুল হুরুম তথা সম্মানিত মাস বলা হয়েছে। ভিন্ন হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাস নির্ধারণ করে দিয়েছেন। যেমন তিনি বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, 3197 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছে, সেই দিনের অবস্থায় জামানা আবার ফিরে এসেছে। 12 মাসে 1 বছর হয়। 12 মাসে 1 বছর হয়। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এর মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে, আরেকটি মাস ধারাবাহিক ছাড়া। 3টি মাস ধারাবাহিকের মধ্যে বলছেন, 1 নম্বর যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, আর 4th নম্বর হলো ওয়া রজবু মুদার। ধারাবাহিক 3 মাসের মধ্যে যুলকাদা, যুলহজ এবং মুহররম, এই 3টি মাস হলো ধারাবাহিক। আরেকটি মাস হলো রজবে মুজারা, যা মুজাদা ও শাবান মাসের মধ্যবর্তী অবস্থিত।
মুজারা একটি সম্প্রদায়ের নাম। মুজারা একটি সম্প্রদায়ের নাম। তৎকালীন জামানায় মুজারা নামের এক সম্প্রদায় ছিল। আরবের অন্যান্য সম্প্রদায়ের মধ্য থেকে এই মুজারা সম্প্রদায়ের কাছে মুহররমের 10 তারিখটা অর্থাৎ 10ই মুহররম তাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত ছিল। তারা সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করতেন 10ই মুহররমকে। তাই এই মাসটিকে তাদের দিকে সম্বোধন করে হাদিসে রজবে মুজারা বলা হয়েছে, যে সম্মানিত 4 মাসের মধ্যে সর্বোত্তম মাস। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের 87 নং পৃষ্ঠার মধ্যে তিনি লিখেন, আল হাসান ওয়া গায়রুহু আফদালুহা শাহরুল্লাহিল মুহাররম ওয়া রাজ্জাহাহু তাইফাতুন মিনাল মুতাআখিরিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ ওলামা একরাম বলেছেন, সম্মানিত 4 মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস, মুহররম মাস। সর্বোত্তম মাস হলো কার মাস? আল্লাহর মাস, মুহররম মাস। তাহলে বোঝা গেল 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, এর মধ্যে মুহররম হলো আল্লাহর মাস, এটা আলাদাভাবে সম্মানিত মাস। তার মানে 12 মাসের মধ্যে মুহররম বাদ দিয়ে বাকি 11 মাস কি আল্লাহর মাস না? ওগুলো আল্লাহর মাস। 12 মাসেই মূলত আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আলাদাভাবে আল্লাহর মাস বলে ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সব মাসেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু হাদিসের মধ্যে এই মুহররম মাসের সম্বন্ধে বলা হয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলার দিকে করা হয়েছে, আল্লাহ তাআলার মাস। আর ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে 90 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন, মুহররম মাস সম্বন্ধে আল্লাহ তাআলার দিকে করার মাধ্যমে এই মাসের সম্মান মর্যাদা বহু গুণে বেড়ে গেছে। মুহররম মাসের সম্মান মর্যাদা বহু গুণে বেড়ে গেছে। কারণ কি? এই মাসটাকে আল্লাহর দিকে করা হয়েছে, অর্থাৎ আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। যে সহিহ মুসলিম শরীফে 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর মাস মুহররম মাসের রোজা, এটা হলো সর্বোত্তম রোজা। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুহতারাম হাজিরিন, এই হাদিসে লক্ষ্য করুন, মুহররম মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অবহিত করেছেন। সহিহ মুসলিম শরীফে 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, এবং রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন যে, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রমজান মাসের পরে তুমি যদি আরো কোনো রোজা রাখার ইচ্ছুক হও, তোমার ইচ্ছা জাগে, রোজা রাখতে ইচ্ছা হয়,
তাহলে তুমি মুহররমের রোজা রাখবা। মুহররমের রোজা রাখবা কেন? যেহেতু এটা আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। এই মাসে এমন একটি দিবস আছে, এমন একটি দিন আছে, আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন। ওই যে মুজারা সম্প্রদায়, এই সম্প্রদায়ের তওবা আল্লাহ তাআলা এই মুহররম মাসে কবুল করেছিলেন এবং তিনি আরো অনেক গোত্রের তওবাও এই দিনে কবুল করেন। এই কারণেই এই দিনটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই দিনটা একটা সম্মানী দিন, দামি দিন। মুহররমের 10 তারিখ, 10ই মুহররম। মুহতারাম হাজিরিন, মুহররম মাস খুবই সম্মানী মাস, যা আমরা এতক্ষণ পর্যন্ত যে হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সূরা তাওবার 36 নম্বর আয়াত আর মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম, স্পষ্ট আমাদের জানা হলো যে মুহররম মাসটা সবচেয়ে সম্মানিত মাস এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের আমল করার মধ্যে 1 নম্বর হলো রোজা রাখা, 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো তওবা করা, 2 নম্বর হলো তওবা করা। এই দুইটি আমল আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম। যে আশুরা কাকে বলা হয়? আশুরা শব্দটি হলো আশির শব্দ থেকে এটা বের হয়েছে। আশির অর্থ হলো দশম, এর থেকেই অর্থাৎ মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার ফজিলতের সূচনা কিভাবে হলো এখন আমরা এটা জানবো। সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানবো, 2548 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার দিন রোজা পালন করা আমরা দেখতে পেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি দেখতে পাইলেন মদিনার ইহুদিরা আশুরার 10 তারিখে তারা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো ইহুদিরা প্রশ্নের জবাব দিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই দিনে নীল নদ পার করে দিয়েছিলেন, এই জন্য এর শুকরিয়া আদান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে আমরা এই দিনের রোজা রাখি। এই দিনটা আমাদের কাছে বড় মর্যাদাপূর্ণ দিন, বড় সম্মানিত দিন। আমরা এই দিনটাকে সম্মান করি, মর্যাদা দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার ভাই, আমার ভাইয়ের অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে আমার ভাই হিসেবে ভাইয়ের অনুসরণ আমি কেন করব না? তোমাদের থেকে তো বেশি হকদার হলাম আমি, কারণ আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা যেহেতু আমার ভাই, তাকে অনুসরণ করে এই দিনে তোমরা যেহেতু রোজা রাখো, আমিও রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য বললেন। তবে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে তিনি একটি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি রোজা রাখলে তো ইহুদিদের আমলের সাথে আমাদের আমল সমান হয়ে যায়, একই রকম হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবছর একটা রোজা রেখেছি, আগামীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে 2টি রোজা রাখবো, অর্থাৎ 10-এর সাথে 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, এইভাবে মিলিয়ে 2টি রোজা রাখবো মুহররম উপলক্ষে। তোমরাও 2টি রোজা রাখবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর রোজা রাখতে পারেন নাই, তিনি আর দুনিয়াতে বেঁচে ছিলেন না, ইন্তেকাল করেছিলেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহররমের রোজা সম্পর্কে একখানা হাদিস, সুনানে ইবনে মাজাহ 1742 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সিয়ামি আফদালু বাদা শাহরি রমাদান? ক্বালা শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবীর নিকট এসে জিজ্ঞাসা করলো রমজান মাসের পর কোন রোজা কোন সিয়াম উত্তম। তিনি বললেন আল্লাহর সেই মাস যাকে তোমরা মুহররম মাস বলে থাকো, এই মাসের রোজা সবচাইতে উত্তম। এরপরে এই ব্যাপারে সূরা আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন আশুরার দিনের রোজা উপরে অন্য কোন দিনের রোজাকে তিনি কখনোই প্রাধান্য দিতেন না। আশুরার রোজার উপরে অন্য কোন রোজাকে আল্লাহর নবী প্রাধান্য দিতেন না। তবে রমাদান মাস আসার আগে, রমাদান মাসের পরে আসার পরে, রমাদানের পরে সবচাইতে যে রোজার গুরুত্ব আল্লাহর নবী দিয়েছেন সেটি হলো আশুরার রোজা, মুহররমের রোজা। এটার গুরুত্ব সবচাইতে বেশি দিয়েছে। এই ব্যাপারে সুনানে নাসাই শরীফে 2616 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সিয়ামা আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাস। সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী তিনি বলেন যে আল্লাহর নবী কখনো 4টি আমল ছেড়ে দিতেন না। কয়টি আমল? কয়টি? 4টি আমল কখনো তিনি ছেড়ে দিতেন না, পরিত্যাগ করতেন না। 1 নম্বর হলো আশুরার দিনের রোজা, মুহররমের আশুরার দিনের রোজা। 2 নম্বর হলো জিলহজ মাসের 9 দিনের রোজা, বিশেষ করে 10ই জিলহজের রোজা, বিশেষ করে 10ই জিলহজের 9 জিলহজের রোজা, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন যেটা 9 জিলহজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন না। 3 নাম্বার হলো প্রত্যেক মাসের 3টি রোজা, আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা। আর 4র্থ নাম্বার হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, তিনি কখনোই ছেড়ে দিতেন না। তাহলে এই 4টি আমল আল্লাহ রাসূল কখনোই ছেড়ে দেন নাই। 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো জিলহজ মাসের 10টি রোজা, তার মধ্যে 9ম দিনের রোজা আল্লাহ রাসূল কখনোই ছেড়ে দিতেন না। 3 নাম্বার হলো প্রত্যেক মাসের মধ্যবর্তী 3 দিন আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এই আইয়ামে বীজের রোজা। 4র্থ নাম্বার হলো ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনোই ছেড়ে দিতেন না। এই 4টি আমল আল্লাহর নবী কন্টিনিউ করতেন, তিনি কখনোই ছেড়ে দিতেন না। আশুরার রোজা এমন এক ফজিলতপূর্ণ আমল যা আদায় করলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জামে আত-তিরমিজির 752 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়ামি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশা পোষণ করি যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আমরা আশুরার দিনের রোজা রাখি। আশুরার দিনে রোজা রাখি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। এই হাদিস থেকে আমরা তাহলে জানতে পারলাম আশুরার রোজার ফজিলত। আশুরার রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। এরপরে আল্লাহর নবী তাবারানী নামক একখানা হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাবে 1182 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলে মান সামা ইয়ামানি মিনাল মুহাররমি ফালাহু বিকুল্লি ইয়ামিন 30 হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মুহররমের 1টি রোজা বা 2টি রোজা রাখলো তাহলে আল্লাহ তাআলা এর প্রতি রোজার বিনিময়ে 30টি করে সওয়াব দান করবেন। 30টি করে 1টির বিনিময়ে, অর্থাৎ 1-এর বিনিময়ে 10, আর 10কে যদি 70 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হয় চিন্তা করেন, 700 হয়ে যায়।
আবার এরপরে আরো বেশি, এইভাবে করতে 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 আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ তো ক্ষমা করবেন, আবার সওয়াবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব বান্দাকে দিয়ে দিতে পারেন। এই জন্য নেক আমল আমরা যখন করব, এই নেক আমলগুলো কন্টিনিউ রেগুলার করার চেষ্টা করব। তবে মনে রাখবেন, মুহররমের এই আশুরার রোজা কিন্তু নফল রোজা, এটা ফরজ কোনো রোজা না, বা সুন্নতে মুআক্কাদাও না, বা ওয়াজিব কোনো না, আমল না, এটা নফল আমল। এটা যদি আপনি করেন তাহলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনার গুনাহ হবে না, না করলে গুনাহ হবে না। কেউ মনে করবে না এরকম যে এটা রোজা রাখতেই হবে, কেন রাখলো না। এটার আবার এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না, গুরুত্ব দিতে যে ফরজের উপরে উঠে গেল, এরকম করা যাবে না। এটা নফল রোজা, আপনি রোজা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। মুহতারাম হাজিন, তাহলে মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটি দিন দান করেছেন, যাতে ইহুদি খ্রিস্টানদের অনুকরণের মাধ্যমে আমাদের অনুকরণ যেন একই রকম না হয়। এই জন্য অন্তত পক্ষে আমরা এই মুহররমের 2টি রোজা রাখবো। যারা রাখতে চাই 2টি রাখবো, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টি তারিখ মিলিয়ে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই কিন্তু মূলত ছিল ফরজ। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই ছিল ফরজ। ফরজ রোজার পর আশুরার রোজা রাখা, এটা এখন নফল হয়ে গেছে, অথবা মুস্তাহাব। আপনি মুস্তাহাবের আমলও করতে পারবেন, নফলের নিয়তও আপনি রোজা রাখতে পারবেন। হ্যাঁ, তবে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হওয়ার দরকার, সেটি হলো মুহররম উপলক্ষে আমরা আরো যে সমস্ত কাজগুলা করি, এই কাজগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী করি? কোরআন সুন্নাহ দ্বারা কি এটা প্রমাণিত যে এই কাজগুলো আমাদের করতে হবে? এগুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, লক্ষ্য করা লাগবে। কারণ হলো মুহররম উপলক্ষে আমরা যে আমলটা পাইলাম, 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো তওবা ইস্তিগফার করা। এই 2টি আমল আমরা সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম। তাহলে আমাদেরকে জানতে হবে যে মুহররম মাসে এই দিনে আমরা যে সমস্ত কাজগুলো করি, এই কাজগুলো কি আমরা যে করি, এগুলো কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এগুলোর দ্বারা মুহররমের সম্মান মর্যাদা রক্ষা হচ্ছে, নাকি সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, নষ্ট হচ্ছে? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলোর মধ্যে গর্হিত যে সমস্ত কাজগুলো আমরা করি, কোরআন সুন্নাহর বিরোধী যে সমস্ত কাজগুলো আমাদের সমাজের মধ্যে হয়, তার মধ্যে 1 নম্বর হলো তাজিয়া মিছিল বের করা। মাজারের মতো নির্মাণ করে, একটা মাজারের মতো কাপড় দিয়ে, বিভিন্ন লাল সবুজ কাপড় দিয়ে মাজার তৈরি করে, সেখানে বিভিন্ন মান্যত করা এবং মনে মনে এই সিংহাসনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাহিত স্থান মনে করা, এগুলো হচ্ছে বেদাত। এগুলো সম্পূর্ণ হারাম, শিরকের অন্তর্ভুক্ত এগুলো। এই জন্য এই সমস্ত কাজগুলো করা যাবে না। 1 নম্বর তাজিয়া মিছিল, অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাহিত কবরের মতো কোনো কিছু কাপড় দিয়ে তৈরি করে ওখানে কিছু মান্যত করা, এগুলো করা হচ্ছে হারাম, শিরকের অন্তর্ভুক্ত। এগুলো করা যাবে না। 2 নম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজেদের শরীরকে জখম করা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিতরণ করা। আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য, মিষ্টি জাতীয় কোনো খাবার, এগুলো এরকম বিভিন্ন জায়গায় বিতরণ করা, এটাও হারাম। হ্যাঁ, এটাও করা যাবে না, বেদাত। 4 নম্বর শোক মিছিল করা, এটাও বেদাত, করা যাবে না, এটাও শিরকের অন্তর্ভুক্ত। 5 নম্বর মসজিদে ইত্যাদি লাইটিং করা। মসজিদে আশুরা উপলক্ষে বিভিন্ন মসজিদে দেখবেন বাহিরে লাইটিং করা হয়, এই লাইটিং করা যাবে না। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ তো এটা ছিল আসলে মূলত, যখন মসজিদ ওই সময় ছিল খেজুর পাতার মসজিদ, খেজুর পাতার ছাউনি, মসজিদ ছিল কাঁচা, কিন্তু ইমানদারের ইমান ছিল বড় পাকা এবং মজবুত। এখন বর্তমান সমাজে ইমানদারের ইমান যত দুর্বল, মসজিদ তত সবল।
মসজিদ যত চকচক, ইমানদারের ইমান তত দুর্বল। আমাদের ইমান যত দুর্বল হচ্ছে তত মসজিদ উন্নত হচ্ছে। আর মসজিদকে কিভাবে চকচক করা যায়? মসজিদ চকচক করে লাভ নাই, মসজিদে লাইটিং করে লাভ নাই। আপনার ইমানের মধ্যে আপনি লাইটিং করেন, লাইটটা আপনার ইমান আমলের মধ্যে ফিট করেন। এই জন্য এই সমস্ত শিরকি কাজ থেকে নিজেও বিরত থাকবো, সমাজকেও বিরত রাখবো, অন্য ভাইকেও বিরত রাখবো। যখন এই সমস্ত কাজ করবে, একাকী না, প্রয়োজনে একাকী যদি একাকী না পারেন, সমষ্টিগতভাবে দলগতভাবে আপনি এটাকে এটা বিরত রাখার জন্য, প্রতিহত করার জন্য আপনি মাঠে নামেন। এটা আপনার উপরে ফরজ। আমরা তো মনে করি যে মসজিদ লাইটিং করছে, মসজিদে ইমাম সাহেব কিছু কইলো না কেন, মসজিদে ইমাম সাহেব কেন বাধা দিল না? ইমাম সাহেবের খালি দায়িত্ব এটা? এটা তো খালি ইমাম সাহেবের দায়িত্ব না, আপনারও দায়িত্ব। ইমাম সাহেব একা বলতে পারতেছে না, কারণ কি জানেন? ইমাম সাহেব যে আপনাকে চাকরি করে, মাস গেলে 2 টাকা বেতন যে আপনারা দেন, এই জন্য তো ইমাম সাহেব হক কথা বলতে পারে না। কোরআন হাদিসের সঠিক কথাটা এই জন্য আমরা বলতে পারি না আপনাদেরকে। আমরা ভয় পাই, চাকরি হারানোর ভয় পাই। আজকে যদি সঠিক কথা বলি, এই যে বললাম যেমন লাইটিং করা যাবে না, এটা তো হক কথা বললাম আমি। এই কথার জন্য দেখবেন অনেকেরই মন খারাপ হবে, কিন্তু মন খারাপ হলে করার কিছু না, কিন্তু আমার তো দায়িত্ব আছে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি খতিব হিসাবে, ইমাম হিসাবে আমাকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? আমি নিজেকে বাঁচার জন্য বলেছি। এখন আপনি আপনার নিজেকে বাঁচার জন্য কি পদক্ষেপ নেবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা আপনার সিদ্ধান্ত, আপনি নেন। এই জন্য শিরকি এই সমস্ত কাজ করা যাবে না। 5 নম্বর, মসজিদ গুলোতে কোনো লাইটিং করা যাবে না। 6 নম্বর, পিপাসার্তদের পানি পান করানো। ওই দিনকে উপলক্ষ করে আপনি পিপাসার্তদেরকে পানি পান করাবেন কেন? আরো তো অন্যান্য দিন আছে, ওই দিনও পান করান। ওই দিন তো দেখা যায় না আপনাকে পানি পান করানো, ওই দিন করেন কেন? অন্যান্য দিন তো দেখা যায় না। এই জন্য ওই দিনকে উপলক্ষ করে পিপাসার্তদেরকে পানি পান করানো, এটাও শিরকের অন্তর্ভুক্ত, এটাও বেদাত, এটা হারাম, এটা করা যাবে না। 7 নম্বর, ইসালে সোয়াবের জন্য কোনো কিছু রান্না করা। ইসালে সোয়াবের আশায় কোনো কিছু ওই দিন রান্না করা যাবে না, অন্য দিন রান্না করেন, কোনো সমস্যা নেই। ওই দিনই রান্না করে খাওয়াইতে হবে, এর কোনো মানে আছে নাকি? আরো তো অন্যান্য দিন আছে, আপনি তো ওই দিন খাওয়ার না। মুহররমের তো আরো 30 দিন আছে, আপনাকে ওই দিন উপলক্ষ করে খাওয়াইতে হবে কেন? ওই দিন উপলক্ষ করে খাওয়াতে পারবেন না। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর, বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো। এটা কিন্তু আছে আমাদের মুসলমানদের ভিতরেই, এখন অনেক পরিবারে আছে। বাচ্চাদেরকে ওই দিন সকালবেলা থেকে সারাদিন খালি পায়ে হাঁটায়, জুতা পায়ে দিতে দেয়। এই কাজগুলো করা যাবে না। তাহলে এই সমস্ত কাজ হলো শিয়া সম্প্রদায়দের তৈরি করা। শিয়া যে সম্প্রদায় একটা আছে, এই শিয়া সম্প্রদায়দের মন গড়া এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দ্বীনের কোনো সম্পর্ক নাই, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক এগুলোর সাথে নাই। তাহলে যেই সমস্ত কাজগুলোর সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক নাই, ওই সমস্ত কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহর মাস মুহররম মাস, এই মাসের মর্যাদা রক্ষা আমাদের দ্বারা কিন্তু হবে না, সম্মান রক্ষা করা হবে না, বরঞ্চ মর্যাদা সম্মান ক্ষুণ্ণ করা হবে, নষ্ট করা হবে। আর এই নষ্টের দ্বারা এমনও হইতে পারে আপনার আমার ঈমানও চলে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। আপনার আমার ঈমান চলে যাবে, আমরা টেরই পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই মুহররম উপলক্ষে আমরা যে সমস্ত কাজগুলি করব, মূলত আশুরার শিক্ষা হলো আমাদের কাছে 7টি শিক্ষা আছে। আশুরার শিক্ষা 7টি। আশুরার মাধ্যমে, মুহররমের মাধ্যমে আমরা 7টি শিক্ষা অর্জন করব। 1 নম্বর হলো, জুলুম যত শক্তি নিয়ে ফিরে আসুক, জুলুম যত শক্তি নিয়ে ফিরে আসুক না কেন, তার ধ্বংস কিন্তু অনিবার্য। জুলুম যত বড়ই হোক না কেন, 17 বছর জুলুম করেছিল, 41 বছর পর্যন্ত আশা করেছিল, কিন্তু যত বড়ই শক্তি নিয়ে আসছে, ধ্বংস কিন্তু হয়েছে।
বিদায় হয়েছেই, অতএব জুলুম যত শক্তি নিয়ে আসুক না কেন এটা একদিন বিদায় হবেই হবে, এটা একদিন নিঃশেষ হবেই হবে, এটা থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যুগে যুগে যেখানেই ফেরাউনের আবির্ভাব হয়েছে ওখানেই কিন্তু মূসার আবির্ভাব হয়েছে। যেখানেই ফেরাউনের আবির্ভাব হয়েছে ওখানেই মূসার আবির্ভাব হয়েছে। এটার প্রমাণ তো আমাদের কাছে অহরহ আছে। যেখানেই জুলুম, যেখানেই ফেরাউনের মতো ফেরাউনি কার্যকলাপ হয়েছে ওখানেই মূসার মতো আল্লাহ তাআলা ওইরকম মর্দে মুজাহিদ দাঁড় করায় দিয়েছে, যেহেতু এই হককে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। আর হক যখন চলে আসে বাতিল এমনিতেই চলে যায়। যা আল হাকু ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তাহলে 2 নাম্বার হলো যুগে যুগে যেখানেই ফেরাউনের আবির্ভাব হবে ওখানেই মূসার আগমন ঘটবে। 3 নাম্বার, আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা। মুহররম মাস এটা আল্লাহর মাস, এটা পাওয়ার পরে আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে। 4 নম্বর, যে ব্যক্তি ন্যায় নীতির উপরে অটল থাকে তিনি মরে গেলেও পরবর্তী মুমিনদের মনের ভিতরে তার কথা অন্তরের মধ্যে জাগ্রত থাকে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার প্রান্তরে যে নির্মমভাবে হত্যা হয়ে শিকার হয়েছিল, শহীদ হয়েছেন, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কথা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের অন্তরের মধ্যে গেঁথে থাকবে। কি বলেন, থাকবে না? থাকবে কিনা? থাকবে। তার কারণ কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের উপরে, ন্যায় নীতির উপরে, হকের উপরে তিনি মজবুতের সাথে দাঁড়িয়েছিলেন। এই কারণে পরবর্তী যারাই আসতেছে সকলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ রাখে। 5 নাম্বার, ইয়াজিদরা তারা যতই শক্তি নিয়ে আসুক না কেন তাদের সম্পর্কে পরবর্তী যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে সকলের অন্তরের মধ্যে তাদের ব্যাপারে ঘৃণা থাকবে। কি বলে, আমরা ইয়াজিদের ব্যাপারে আমাদের অন্তরে ঘৃণা আছে না? ঘৃণা আছে কিনা? আমরা ইয়াজিদকে ঘৃণা করি, কারণ তারই মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই জন্য ইয়াজিদকে আমরা ঘৃণা করি। 6 নাম্বার, সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করতে বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা আপনাকে আমাকে পালন করা লাগবে। আল্লাহর জমিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও এই মুহররম মাসে প্রতিজ্ঞা করতে হবে যে আপনারা আমার হায়াতের এই জিন্দেগিতে, আপনারা আমার জীবনের প্রতিটা পরতে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এই বলিষ্ঠ ভূমিকা আপনারা আমার সর্বত্রই থাকতে হবে, সর্বক্ষণ এটা থাকা লাগবে। এই শিক্ষা আশুরা আপনাকে আমাকে দিচ্ছেন। 7 নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বত্র ত্যাগ এবং কুরবানি আপনাকে আমাকে করা লাগবে। সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ কুরবানি, ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে হবে। এই 7টা শিক্ষা আশুরার মাধ্যমে, মুহররমের মাধ্যমে আপনি আমি পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে মুহররম মাসের যে আমলগুলি আছে এগুলি করার তৌফিক দান করেন। আর গর্হিত কাজ যেগুলি আছে, কোরআন সুন্নাহর বিরোধী এবং বাহিরে যে সমস্ত কাজ আছে, সমস্ত শিরকি এবং বেদাতি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। যারা সুন্নাত নামাজ কাবলা জুমা 4 রাকাত নামাজ পড়বেন।